ওনারা হচ্ছেন নগর 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 শহীদ দরবার কুমিল্লা নগর শহীদ দরবারের দুজন শাহজাদা এবং ওনাদের দরবার প্রায় 150 বছর পুরনো। আমি গত শুক্রবারে গিয়েছি ওনাদের দরবারে এবং ওনাদের যে পূর্বপুরুষ যিনি সৈয়দ জমিলুদ্দিন আহমেদ নূর নগরী, উনি হচ্ছেন হযরত মাহি সাবা, আমাদের বগুড়াতে হযরত মাহি সাবারের বংশধর, ওনারই বংশধর আর কি। ওনারা প্রায় 150 বছরের পুরনো দরবার। আমাদের সেই দরবারের বড় শাহজাদা সৈয়দ মাহমুদুল হাসান জমির এবং ছোট শাহজাদা সৈয়দ আহমদুল হাসান জমির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন, আপনারা ছিলেন আমাদের কবি আমিনুল আসাদ, আমাদের আমিনুল আসাদ ভাই, আমাদের অনেক সম্পদের সাথী উনি আমিনুল আসাদ ভাই। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক এবং লালপুখি সাহিত্য পরিষদের সম্মানিত সদস্য তিনি জামাল সৈয়দ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের বন্ধুবর এখানে আমাদের পাশে হাফেজরা আসে, ওনাদেরও লক্ষ্মীপুরে একটা সিলসিলা আছে, সিলসিলা ওনারা লক্ষ্মীপুরে আছে। আমি গিয়েছি, আমি ওনাদের দরবারেও গিয়েছি এবং আসলে আমাদের অডিয়েন্সের মধ্যেও আমাদের ভক্তবৃন্দের মধ্যেও এখানে অনেক জ্ঞানী গুণী আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন। সবাইকে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব না। আমাদের ডক্টর ওসমান ভাই আছেন, উনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উনি ডিন, দায়িত্ব পালন করছেন। আমাদের ডক্টর ওসমান ভাই আছেন, আমাদের মইনুদ্দিন আহমেদ ভাই আছেন। ওনারা প্রত্যেকেই মানে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনারা পালন করেছেন। জি, তো আজকে যেহেতু একটা গেট টুগেদার, একটা আলোচনা, আমরা ছোট করে একটা আলোচনা অনুষ্ঠান আমরা এখানে করছি। একটু সত্যি মহিউদ্দিন আহমেদ ভাই, মহিউদ্দিন ভাই যদি একটু কিছু বলেন, আমাদের দরবার প্রধান খাদেন মহিউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিরল সম্মানের গৌরবান্বিত হুজুরের স্যার এবং আমাদের সমাজের বন্ধুমণি এবং ওনাদের মতো ব্রিলিয়ান্টদের একসাথে একত্রিত করা, এটা একটা বিশাল একটা ব্যাপার। এটা সম্ভব হয়েছে একমাত্র কারণে আমাদের রবিউল্লাহ আদিম হোসেন, যিনি আমাদের গাইড করেন, ওনার গাইডেন্সের কারণেই সব পুঞ্জীবিত হচ্ছে। মধু আহরণ করতে যায় মৌমাছি, কারণ একটা আছে সেই ফুলে মধু আছে। ওনারা আল্লাহর কাজ রহমতে অলরেডি মধু পান করেছেন, কিন্তু আরও মধুর আশায় নিজেদের ছাত্রের কাছে উনি সে আরও কিছু দর্শ দিচ্ছেন। আমাদের সৌভাগ্য, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই ছোটো দরবার কত ছোটো থেকে আসছে। মাটির দেওয়াল ছিল, এটা মাটির দেওয়ালের মধ্যে মাথা নিচু করে ঢুকতে হতো, এত চৌকাট এত নিচে ছিল। সেখানে বর্তমান হুজুর কেবলার আব্বাদা উনি বক্তব্য দিতেন এবং আমাদেরকে চিন্তা করতে বলছেন যে ছোটো জায়গা থেকে একদিন তোমরা একটু বিশাল জায়গায় যাওয়া যে কল্পনাও করতে পারবে না, সেটা আজকে আমরা বাস্তবে দেখতেছি। একটু অনেকটি হয়ে আছে যারা তখন দেখছেন, সেই অবস্থাটা দেখতেছেন, এই অবস্থাটা দেখতেছেন। কারণটা একটাই, এত কিছু পরে স্টিডিলি আমরা আগায় যাচ্ছি সামনের দিকে কীভাবে হুজুরের নেট আমল নেট দেওয়ার কারণে আমরা যেন এই জিনিসটাকে ধরে রাখতে পারি। কিন্তু শেষ দিন পর্যন্ত হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ আদিম হোসেনের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসাবে আমরা কবরে যেতে পারি, এই দোয়া চাই। যে আমার আব্বা আসলে একজন প্রচার বিদ্যুৎ মানুষ ছিলেন, তিনি কোনো প্রচারণা এবং কোথাও যেতেন না। আবার এখানেই ছিলেন এবং এখান থেকেই তিনি তরিকার এবং দিনের প্রচার যা করতেন এখান থেকেই করতেন। এবং মানুষকে জানাইতে হবে, মানুষকে চিনতে হবে, এই ধরনের ইন্টেনশন আপনার মধ্যে কখনোই আমরা দেখব। এখন আমাদের কাছে একটু কবিতা আবৃত্তি করবেন আমাদের কবি আমিনুল আসাদ ভাই, কবি আমিনুল আসাদ ভাই আবৃত্তি করছেন। সম্মানিত হুজুর কেবলা, আমন্ত্রিত অতিথি দুজন, আমাদের সম্মানিত অতিথি এবং আমাদের স্যার
নিয়াজি স্যার সহ দরবারের আশেক এবং সালেমবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে চ্যাপ্টার সোহাদায়ে কারবালা, এটার গভীরতা এত বেশি যে এটা যুগের পর যুগ ধরে আলোচনা হয়ে আসছে, এর তাৎপর্য শেষ হচ্ছে না। এই ছোটখাটো একটা অনুষ্ঠানের ভিতর দিয়ে এটা পরিসমাপ্তি ঘটবে না এবং এটা চলমান থাকবে এর তাৎপর্য। কথা আমরা শুনবো। আমি কবি মানুষ, আশেক এবং আবেগী মানুষ। আমি কবিতার ভিতর দিয়ে আপনাদের সাথে অংশগ্রহণ করছি। হুসাইন আলাইহিস সালাম, যার সম্পর্কে যুগ শ্রেষ্ঠ কলিয়ে কামেল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, যার হাতে এই উপমহাদেশের 1 কোটি ভারতীয় ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি বলেছিলেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সারদার ওয়ান দাদা দাস্ত দার দাস্ত ইয়াজিদ, আটকাকে বেলায় লা ইলাহা আস্ত হুসাইন, মানবে গোলামের গোলামান হুসাইন। তো হুসাইন কারবালায় জীবন দিয়ে ইসলামকে পুনর্জাগরিত করেছেন। শওকত আলী জওহর বলেছেন, কাতলে হুসাইন আসল যে মর্গে ইয়াজিদ হয়, ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কে বাদ। অনেক কথা, কারবালা নিয়ে অনেক কবিতা লেখা হয়েছে, মরসিয়া সাহিত্যের বিরাট গবেষণা হয়েছে। ডক্টর গোলাম থাকলেন বাংলাদেশে মরসিয়া সাহিত্যের উপর পিএইচডি করেছেন। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াতে একটা হাদিস আছে যে আমার উম্মতেরা আমার বংশধরদের জন্য যুগ যুগ ধরে কাঁদবে। আমার কবিতার শিরোনাম মরসিয়া। এটা কি স্বরচিত না স্বরচিত? শহীদে কারবালার প্রতি সালাম। হে মরুর মারুকণা, কি করে সইলে বলো হোসেনের খুন? সীমার কি ছিল তব আবঞ্চনা? ভাবতেই বুকে জাগে ক্ষোভের আগুন, কি করে সইলে বলো হোসেনের খুন? হে তপ্ত মরুভূমি, হোসেনকে চিনতে না তুমি? হে বিষাক্ত তীরের ফলা, কি দোষ করেছিল শিশু আজগর? বিদ্ধ করলে কেন এই শিশুর গলা? কি করে ছিন্ন করলে শিশুর গলা? উত্তপ্ত মরুভূমি, নিষ্পাপ হোসেনকে চিনতে না তুমি? রাসূলের প্রাণ প্রিয় নাতি, আদর করে যাকে পিঠে চড়িয়ে নবীজি হতেন ঘোড়া হাতি। আদর করতেন যাকে, মুখেতে গলাতে চুড়ি, নিষ্পাপ হোসেনকে চিনতে না তুমি? ঘাতকের সহযোগী উড়ে খঞ্জর, কি করে কাটলি বল হোসেনের ধর? সেই গলে চুমেছিল নবীর অধর। পবিত্র শির ছেদ করার আগে তোর ধার কেন মরে গেল না? সীমার কি ছিল তোর আপঞ্জনা? শোন হে ফরাত নদী, কি করে বইছে বলো আজও নিরবধি? শোনো হে ফরাত নদী, কি করে বইছে বলো আজও নিরবধি? পিপাসায় বুক ফেটে নবীর পরিবার একে একে প্রাণ সঁপে দিল যার যার। এই ব্যথা বুকে নিয়ে বহু নিরবধি। করুণ ব্যথার দেহে আজও শুকালে না, ইয়াজিদ কি ছিল তোর আপনজনা? ইয়াজিদ বাহিনীর শত শত তাবু, কি করে আশ্রয় দিলে তার ছায়া তলে? আমার হিংস্র যত ঘাতকের দলে, যারা হোসেনকে অবরোধ করে ছলে বলে, অবশ বেহুশ করে করলে না কাবু। হোসেনের তরে কাঁদে পশু পাখি বন, হোসেনের তরে কাঁদে মানুষের মন। হাজার বছর ধরে চলে ক্রন্দন, শোকের অশ্রুধারা পড়ে আজীবন। বলেছেন নবী আর ইমামের সাথী, শোকের এই ধারাতেই সত্যের বাতি যুগে যুগে করে দূর আধারের রাতি। হোসেন ছিলেন এক সত্যের বাতি, হোসেন ছিলেন এক সত্যের বাতি। ধন্যবাদ সকলকে। এবার সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের বিশিষ্ট সাংবাদিক, লালকুটি সাহিত্য পরিষদের সদস্য যারা জামাত সাহেব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত, আমি বলবো গোলাপের গান, আজকের আমাদের প্রিয় কামেল হাসান হাদি ভাই এবং আরও যারা আমরা উপস্থিত হয়েছি। আজকের যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে আমরা কম বেশি জানি। এই দিনটি, এই মাসটি, এই সময়টি প্রতি বছরে আমাদের কাছে আসে এবং আমরা এর আলোচনা শুনি, পড়াশোনাও করেছি। বিভিন্ন বিষয়ে আমাদের কাছে স্পষ্ট, প্রিয় নবী, প্রিয় নাতি, তাকে জীবন দিতে হয়েছিল। কিন্তু আমি আজকের একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে উপনীত হলেন, তখন ইয়াজিদ বাহিনীর সৈন্য ছিল 22,000-এর মতো। তার মধ্যে 7,000 ছিলেন কোরআনের হাফেজ এবং 3,000 ছিল মুফতি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক এক করে তার সঙ্গীরা যখন শহীদ হলেন, তখন প্রশ্ন করেছিলেন, তোমরা আমাকে কেন হত্যা করতে চাও? আমি কি কোনো পাপ করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? এজিদের সৈন্যবাহিনী কোনো উত্তর নেই, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আমাকে হত্যা করলে আল্লাহর কাছে তোমরা কি জবাব দিবে? তখনও এজিদের সৈন্যবাহিনী পাথরের মতো দাঁড়িয়ে থাকতেন। সর্বশেষে একটি মারাত্মক এবং চিন্তার বিষয়, কঠিন একটি প্রশ্ন করেছে। আর সেই প্রশ্নটি কি? আমার কথা কি তোমরা শুনতে পাও না? তোমাদের মাঝে কি মাত্র একজন মুসলমান নাই? কথাটি কত মারাত্মক! এই কথা উত্তর কেউ দিতে পারছে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের মাঝে কি একজনও নেই যে আমাকে সাহায্য করবে? তোমাদের মাঝে কি একজন মুসলমান নেই? আমি আপনাদের ভাবনার খোরাক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সেটি হলো, আসলে মুসলমানিত্ব কি? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আসলে কি আমরা মুসলমানিত্ব ধারণ করতে পেরেছি? এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেই পথে আমাদেরকে এগোতে হবে। আল্লাহ রাসূলের ইসলাম, আল্লাহ রাসূলের দেখানো পথ, আল্লাহ রাসূলের মত আমরা কি ধারণ করতে পেরেছি কিনা? আমরা আবেগে অনেক কিছুই করি, অনেক কিছুই বলি, আমাদের মধ্যে নানা মত পার্থক্য সাহাবীদের মাঝেও ছিল, এখনো আছে। মত পার্থক্য হতেই পারে, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে যখন অনেক কিছুই বলে ফেলে, আমি এই সব কঠিন শব্দ ব্যবহার করছি না, অনেক কিছুই বলে ফেলে, তখন আমাদের বুকে কষ্ট লাগে, আমরা ব্যথিত হই। যদি ব্যথিত না হতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের মুসলমানিত্ব কতটুকু। এই জন্য আমি আহ্বান করব, আমি মনে করি এই জায়গাটা চমৎকার একটি জায়গা। আপনারা যারা আসেন, আমরা যারা আসি, এখান থেকে ইসলাম শেখার এবং ইসলামকে অনুসরণ করার, ইসলাম পালন করার চমৎকার একটি জায়গা। হাসান হাদি ভাই, তার প্রশংসা করে শেষ করা যাবে না, সামনে বেশি প্রশংসা করাও ঠিক না, আল্লাহ নবী নিষেধ করেছেন। তো নিশ্চয়ই আমরা সঠিক পথটা অনুসরণ করার চেষ্টা করব। যদি ভুলও করি, আমরা সংশোধন করার চেষ্টা করব। তার আগে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমরা আসলে মুসলমানিত্ব ধারণ করতে পারছি কিনা, এটা আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জামান সৈয়দ চমৎকার বক্তব্য রেখেছেন। এবার হিন্দুভাবে অনুরোধ করবো দরবারের ছোট শাহজাদা, আচ্ছা বড় শাহজাদা সৈয়দ মাহমুদুল হাসান সালিম, আপনি আমাদের জন্য কিছু আসসালামু আলাইকুম। আজকে এই রাত কুঠির দরবারে আসতে পেরে আমি মহান দরবারে শুকরিয়া আদায় করছি। আমার আপনাদের মুর্শিদ, আমার প্রিয় ভাই, দাওয়াতে আসছি, আমার ধন্য মনে করছি। সাথে আছে সম্মানিত বিআইডি স্যার, থেকে যারা আসে সুন্দর সবাইকে ভালোবাসা। আজকে যেই আসলে বেশি কথা বলবো না, কারণ আমার মূল্যবান কথা সামনে শুনবো। সরকারিতে বলি, যেই দিবসটা উপলক্ষে বা যেটা স্মরণ আমরা করছি, এটা কোনো ধর্মের উন্নতের আশা করতে পারে না। এরকম একটা দিন নিয়ে স্মরণ করতে হবে। আর কোনো ধর্মে এই ধরনের ঘটনা আছে কিনা আমার জানা নেই। যে কারবালার ময়দান সৃষ্টি হয়েছিল, যাদের কারণে তারা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ছিল না। যেটা সাংবাদিক ভাই বললেন, হাফেজ মুফতিদের ভরা ছিল। তাহলে তারা কি মুসলমান হয়েছিল? তাদের ইসলামের জ্ঞান ছিল? দাড়ি, টুপি, নামাজ রোজা থাকলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য একটা শক্তিশালী ইমানের প্রয়োজন, এবং সেই ইমানের মধ্যে আওলাদে রসুলের ভালোবাসা থাকতে হবে। আওলাদে রসুলকে বাদ দিয়ে কোনো ধর্ম হয় না। আল্লাহকে আওলাদে রসুলদের বাদ দিয়ে কোনো ইসলাম হয় না। এবং ইসলামের যে আধ্যাত্মিকতা আজকে আমরা দেখি, ওলি আল্লাহ, গাউস কুতুব চতুর্দিকে ছড়িয়ে আছেন সারা বিশ্বে, তারা আওলাদে রসুলদেরই আওলাদ, রসুলের বংশধরাই এত শক্তিশালী। কারবালের ময়দান সৃষ্টি হওয়াটা আমাদের জন্য বেদনাদায়ক। কোরআন কি, আমরা তো আরবি বুঝি না, কারবালার ময়দান যারা ছিল তারা তো আরবি বুঝতো। তারা কি সুরার 23 নম্বর আয়াতটা পড়ে নেই? যেখানে আল্লাহ পাক বলছে, রাসূল বলে দিন, আহ্বানের বিনিময়ে আপনার খানদানের ভালোবাসা ছাড়া কিছু প্রতিদান চাই না। তারা কি সে আয়াতটা পড়ে নেই? তারা কি সে আয়াতটা জানতো না? সেটা জানার পরেও, সেটা এই আয়াতটা পড়েও তারা আওলাদে রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে তারা আসরের নামাজ পড়েছিল। নামাজের মধ্যে কি তারা রসুল আওলাদের জন্য দোয়া করে নেই? কিসের নামাজ? দরুদ ইব্রাহিম পড়ে নেই? নামাজ রোজা সব থাকার পরেও তারা মুসলমান না। আমার মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দিয়ে গেছেন, তোমাদের মধ্যে একটা মুসলমানও নাই। সেই কারবালা থেকেই ইসলামটা 2 ভাগ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এটা থাকবে। যে ইসলামে, যে উম্মতের মধ্যে নবীর মহব্বত, আশিকে রসুল হবে, আওলাদে রসুলের মহব্বত থাকবে, সেই মুসলমান। আমার সাথে অনেকেই ভিন্ন মত হতে পারে, তাতে আমার কিচ্ছু আসা যায় না। আমার ইমানের মধ্যে আমার হোসাইন, আমার ইমানের মধ্যে আমার হাসান আলাইহিস মা ফাতেমা রাদিয়াল্লাহু থাকতে হবে। আর কিসের ইমান, কিসের মুসলমান? আর বেশি কিছু বলার দরকার নেই। জ্ঞানীদের জন্য এতটুকু যথেষ্ট। আপনারা এবং আপনাদের ছেলে মেয়ে বংশধরকে আওলাদে রসুলের মহব্বত শিখান, যাতে তারা জালিম না হয়ে যায়। এমন হাফেজ দরকার নাই যে হাফেজ নবীর আওলাদের বিরুদ্ধে ছুরি চালায়। সেই কারবালার হাফেজ মুফতি আমাদের দরকার নেই। আমাদের দরকার নবীর খানদান, আমাদের দরকার নবীর আওলাদের ইজ্জত। প্রয়োজনে জান চলে যাক, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমিন ভাই রিকোয়েস্ট করেছে আরেকটু ছাড়া বলার জন্য। এক মিনিটে সুন্দর একটা ছবি দিল, পারো তো এই তুলবা? এটা তো আছে, থাকবে না? হ্যাঁ, আসলে এই সভায় মানে শরীর থাকতে খালি ইচ্ছা করতেছে। তো আমি হুজুরের
নেতৃত্বে এখানে একটা বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটা কাজ হয়, সাহিত্য সাংস্কৃতিক। বাবা এখানে এখানে দাঁড়ায় তুলো, তুমি সুন্দর করে হুজুরকে নিয়ে তুলো। তো ওটা লালকুড়ি সাহিত্য পরিষদ। আমি হুজুর আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। তা আমি একটা এখানে দাঁড়াইছি আর একটা উদ্দেশ্য আছে। কারণ আমি দেখেছি, আমি যখন সাহিত্য সভা করি, এটা যেমন দরবারে একটা তাসাউফের শিক্ষাগৃহ, তো এই শিক্ষাটা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, অধ্যাপক এদের মাধ্যমে তো জিনিসটা ছড়াই দিতে হবে। তো আমি হুজুরের অনুমতি নিয়ে সাহিত্য সভাটা চালাই। তো আমি একটা দাবি করব যে আপনারা, আমি যখন ফেসবুকে পোস্ট দিয়ে দাওয়াত টাওয়াত দেই, কিছু আমার অনুষ্ঠানকে একটু সহযোগিতা করেন, আপনারা উপস্থিত থাকেন। আমরা উপস্থিতি না থাকলে আসলে বক্তারা কথা বলতে চায় না। যেমন আমার সামনে আমার ইচ্ছা আছে যে বাংলা সাহিত্যে, সুফি সাহিত্যের উপর একটা অনুষ্ঠান করব, আমাদের মিয়াজি স্যারকে সেখানে চিফ গেস্ট করবো। তা হ্যাঁ 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 না, অন্তত এই প্রজন্মের যে তরুণ যারা আছে তারা যদি আসে একটু ভালো হয় আর কি। তো যাই হোক, আমার আরেকটি ছড়া, মুহররমের চাঁদ। আকাশে ওই উঠলো দেখো মুহররমের চাঁদ, ইমাম হোসেনের শোকেতে কাঁদরে তোরা কাঁদ। এই চাঁদেরই 10 তারিখে ফোরাত নদীর তীরে কারবালা মাটা লাল হয়েছে রক্তেরই আবিরে। এজিদ সীমার পাষণ্ডরা ছুড়ল যখন তীর, সেই তীরেতে জীবন দিলেন আল্লাহ প্রেমিক বীর। ইমাম এবং তার সাথীরা শহীদ হলেন হেসে, সত্য পথে লড়াই করে দিনকে ভালোবেসে। এজিদ সীমার পাষণ্ডরা আজও লেগেই আছে, এই লাইনটা খেয়াল করবেন। এজিদ সীমার পাষণ্ডরা আজও লেগেই আছে, বীর মুজাহিদ ইমাম হোসেনের সাথীদের পাছে। ইমাম হোসেনের সাথীরা আজও বিশ্ব মাঝে করছে লড়াই, ঢালছে লহু সকাল দুপুর সাজে। ধন্যবাদ। ছবি তুলছেন, ছবি স্টিল ছবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আহসানুল হাবিবের আমন্ত্রণে এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করতেছি। কারণ আপনি জনসভায় যোগ দিতে পারবেন, যে কোনো জায়গায় যোগ দিতে পারবেন, কিন্তু নবীর খানদানের যেখানে আলোচনা হবে এমন একটা জায়গায় যোগ দিতে হলে আপনার অবশ্যই ভাগ্যে লেখা থাকতে হবে। ইচ্ছা করলেই আমরা সেই সৌভাগ্য অর্জন করতে পারবো না। আমাদের বড় দুঃখ লাগে, আমাদের এই দেশে প্রায় তরিকতপন্থী 5 থেকে 6 কোটি আছে, কিন্তু আমাদেরকে আমরা নিজেরা প্রকাশ করি না। আজকে সোহাদায় কারবালার যখন আমরা একটা জুলুস বাইর করি, কোনো একটা যখন আমরা একটা তাজিয়া মিছিল বের করি বা সোহাদায় কারবালার একটা আলোচনা করি, নিচে দেখবেন অনলাইনে ঢুকলেই মানুষ হাহা রিয়েক্ট দেয়। ওরা কি ইরান, ওরা কি শিয়া, ওরা কি হিন্দু, নাকি ওরা কোন ধর্ম, আমাদের নিয়ে ঠাট্টা মস্কাই করে। কারণ ওই যে কারবালার ময়দানে যে কথা বলছে, কারবালার ময়দানটা কি? মূলত কারবালার ময়দানটা সত্যিকার ইসলামটা 2 ভাগ হয়েছে, একটা হলো এজিদি মুসলমান, একটা হলো হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমানকে যেখানে পবিত্র কোরআন শরীফে বলছে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়া ওয়ালা কিল্লাতাশন, যেখানে আল্লাহর হয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত তোমরা তা জানো না। আর সেখানে ইমাম হোসেন তো বিশাল ব্যাপার। তাহলে ইমাম হোসেনকে যারা মনে করছে কারবালা ময়দানে শহীদকে দিচ্ছে, এটা কোনোদিন সম্ভব না। এক ইমাম হোসেন লক্ষ লক্ষ ইমাম হোসেন আউলিয়া কেরামের ভিতরে আমাদের মধ্যে বিরাজ করতেছে। আজকে যে সারা পৃথিবীতে ধর্মটা প্রচার করছে, কে করছে? নবীর আওলাদরা করছে, এই কাঠমোল্লার কারণে। কিন্তু আজকে তারাই দেখা যাচ্ছে আমরা ইমাম হোসেন রাজের মাওলা আলী কিনা আমরা খারাপ কথা বলতেছি। আমরা এমন এক উম্মত যে আমার আলী ওয়াজু মদ খাইছে কিনা সেটা আমরা প্রমাণ করছি, দলিল দিই নাউজুবিল্লাহ। আমরা কতটুকু নিচে নেমে গেছি। আজকে যে ছোট্ট ইসরায়েল আমাদেরকে এত অপমান করতেছে, অপদস্থ করতেছে, কারণ কি? আমাদের ইমানের জোর নাই, আমাদের ভিতরে ইমানের জোর নাই। যে তার পিতাকে অস্বীকার করবে তার আইডেন্টিটি হবে সে জাজ না বাবা? তাহলে আপনি চিন্তা করেন আমরা কোন উম্মত হইলাম যে আমার নবীর আওলাদের রাসূলকে আমরা সমালোচনা করি, আওলাদের রাসূলকে আমরা ছোট করি। তাহলে আমাদের বাবা সবচেয়ে বড় কথা, আমরা যেই তরিকায় হোক, পৃথিবীতে অসংখ্য তরিকা আছে, অসংখ্য তরিকা আসবে, কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে, এটা কি? নবী প্রেম থাকতে হবে, হুসাইনি প্রেম থাকতে হবে। আমরা যাতে প্রত্যেকে যেই দরবারই মানি না কেন, আমাদের একটা জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকার খুব দরকার। নইলে আমরা যেই যুগে আছি, কারবালার ময়দানে যেমন ইমাম হোসেনকে শহীদ করার জন্য দেরি করে নাই, আসরের নামাজ কাজা হয়ে যাবে,
আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়ায় আছি। এখন আমাদের মাজার শরীফগুলো ভাঙ্গে আগুন লাগাই দেয়, সে আগুনের আলোতে আবার নামাজ পড়ি আমরা। তো সেই কারবালা কিন্তু এখনও চলতেছে। আমরা যদি নিজেরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু আমরা বাবা টিকতে পারবো না। আপনি দেখেন আমাদের থেকে বহু ছোট ছোট সংখ্যালঘিষ্ঠ কিছু দল আছে যাদেরকে খুব বেশি দেখা যায়, একটা পোস্ট দিলেই ওরা হাজার হাজার কমেন্ট করা শুরু করে। অথচ আমরা তরিকতপন্থী সুফিবাদের লোক, আমরা কেউ তরিকার পক্ষে দুইটা কথা বলি না। তা আমাদের নিজেকে প্রকাশ করতে হবে। প্রকাশ না করলে বাবা কী হবে, আমাদেরকে দিনকে দিন চাপতে থাকবে। তা আমাদেরও যে আল্লাহ পাক একটা শক্তি দিছে, হোসাইনি মুসলমানদের সংখ্যা কম না, সেটা আমাদের বুঝতে হবে। যাক, খুব ভালো লাগলো এখানে আসতে পারছি। হাদি ভাইকেও খুব কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটা রহমতের একটা জায়গায় বসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ঐক্যের অভাব, ঐক্য থাকলে মানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। তো আমরা এখনো যারা আহলে বাইতের কথা বলি, মানুষ চেষ্টা করে আমাদের কণ্ঠকে রোধ করে দিতে। আল্লাহ আসলে অনেকের অনেক কিছু বলার ইচ্ছা আছে, আমি জানি সবাই ভালো বক্তব্য রাখেন। তো কিন্তু তাদের গুলো এখন সন্ধ্যা হয়ে যায় 7টা। সন্ধ্যা যদি 7টা হয়, এখন মানে দেখা যায় যে রাত একটু না যদি 11টা বেজে যায়। তো এখন আমরা মিয়াজি স্যারের কাছে যাবো। আমি বিনীতভাবে অনুরোধ করছি ডক্টর আব্দুর রহমান মিয়াজি স্যারকে অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে দাঁড়াও, এটা নরম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسول الله أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين أما بعد। উপস্থিত সম্মানিত পীর সাহেব হুজুর এবং নগর শরীফ দরবারের আমাদের প্রিয় দুই ভাই, আমাদের সম্মানিত সাংবাদিক সাহেব, কবি সাহেব, আর এখানে যারা আছেন, এখানে অনেক বড় বড় কোয়ালিটির আছেন, সেটা আমি বহু বছর আগের থেকেই জানি। আর এই দরবারে আমার বক্তৃতা কমপক্ষে 100 বা তার চেয়ে বেশি হবে। সুতরাং সবাইকে ওইভাবে বলে বলে অ্যাড্রেস করে সময় আমি আজকে নিতে চাই না। সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার ছোট্ট বন্ধুরা, সকলকে আমি আতাউর রহমান মিয়াজির পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কবিতা শুনলাম, আমরা সাংবাদিক ভাইয়ের আলোচনা শুনলাম, তারপরে আবার আরেকটা কবিতা শুনলাম, দুই মেহমানের আলোচনা শুনলাম। ওখান থেকে আমি দুইজনের দুইটা পয়েন্টের উপর কিছু কথা বলতে চাই আপনাদের অনুমতি নিয়ে। কথাগুলো অত্যন্ত সূক্ষ্ম, এই দরবারের সবাই এই কথাগুলো বুঝবেন, এজন্য বলছি। উনি প্রথমে বলেছেন, সেখানে একটা পয়েন্ট, আওলাদে রাসূল বলেছেন না? উনি বলেছেন ইসলাম কারবালা থেকে দুই ভাগে ভাগ হয়ে গেল, হুসাইনি মুসলিম আর ইয়াজিদি মুসলিম। দুই প্রসঙ্গে আমার দুইটা সূক্ষ্ম ব্যাখ্যা
এবং এটা সবাই বুঝলে, ধারণ করলে একটা বড় অর্জন হবে ইনশাআল্লাহ। প্রথমত আওলাদে রসুল, ভালো করে খেয়াল করুন। আওলাদে রসুল বলতে আমরা কাদেরকে বুঝি? এই প্রশ্ন আসবে না? বাংলাদেশে তো আওলাদে রসুলের অভাব নাই, লক্ষ লক্ষ আওলাদে রসুল। এদের সবাই কি অরিজিনাল আওলাদে রসুল? আর তার চেয়ে বড় কথা, বাংলাদেশে শুধু না, সারা পৃথিবীতেই কি আওলাদে রসুলের অস্তিত্ব এখন আছে? এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, আমার কথা আগে শুনে নেন, আপনার উত্তর পরে শুনব। আওলাদে রসুল দুইটা শব্দ এখানে। আওলাদ সন্তান, আওলাদ মানে কি? সন্তান। রসুল আমাদের রসুল রহমতুল্লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার যারা সন্তান সন্ততি, প্রথমে যদি ছেলে মেয়েদের কথা মনে করেন, তারা কি আছেন এখন? খুব ভালো করে আমার কথাগুলো বুঝবেন। রহমতুল্লিল আলামিনের 3 ছেলে, 2 ছেলে, ভিন্ন মত। 3ও ঠিক আছে, 2ও ঠিক আছে। কেউ কেউ 4 বলতে চান, ওইটাও ঠিক আছে, ব্যাখ্যা আমি আজকে দেব না। তো তারা তো একেবারেই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, বাবার পরে সন্তানের নবী হওয়ার, রসুল হওয়ার উত্তরাধিকার সূত্রে যে কোনো সুযোগ নাই। রহমতুল্লিল আলামিনের সম্মানিত ছেলেদেরকে ছোট বয়সে, অপ্রাপ্ত বয়সকে ইন্তেকাল দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, রহমতুল্লিল আলামিন কখনো ওই চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের ছেলেরা নবী হতেন, ওটা উত্তরাধিকার সূত্রে ছিল না, আল্লাহ নবী মনোনীত করেছেন এজন্য। আর নবীজির পরে যখন ওনার কোনো ছেলে নবী হতেন, কি করে হতেন? হওয়ার সুযোগ নাই, কারণ তিনি খাতামুন নবিয়্যিন। কথা ক্লিয়ার? সুতরাং নবীজির সম্মানিত ছেলেগণ ইন্তেকাল করেছেন শিশু বয়সে। সম্মানিতা কন্যা চতুষ্টয়, 4 জন কন্যা ছিলেন, তারাও ইন্তেকাল করেছেন প্রাপ্তবয়স্ক অবস্থায়। তারপরে আওলাদ সরাসরি থাকলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আওলাদের কথা বলছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলুন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তাদের আব্বা আম্মা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে নবীজির বক্তব্য থেকে যেটা, আওলাদের অন্তর্ভুক্ত হলেন 2 ভাই, যাদের মাধ্যমে সৈয়দ এর ক্রমধারা, অধস্তন পুরুষ, তারা সারা পৃথিবীতে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার এতটুকুনের আলোচনায় 2টা বিষয় ক্লিয়ার। এক হলো আওলাদে রসুল মূলত নেই। আওলাদে রসুল যারা ছিলেন তারা ইন্তেকাল করেছেন। তাদের ভিতর থেকে তাদের যারা অধস্তন পুরুষ, তারা হলেন আলে রসুল। আওলাদে রসুল আর আলে রসুল এক না। কথা ক্লিয়ার? পীর সাহেব খুব ভালো করেই বুঝতেছেন, অন্যান্য সবাই বুঝতেছেন। যারা বোঝেন না আমার কথাটা ভালো করে বোঝেন। তাইলে বোঝা গেল আলে রসুল যেটা আহলে বাইতে রসুল, আর আওলাদে রসুল দুটো ভিন্ন প্রসঙ্গ। সিদ্ধান্ত হলো এটা, আওলাদে রসুল
এর অস্তিত্ব বর্তমান পৃথিবীর কোথাও নাই। আহলে বাইতে রসুল, আলে রসুলের অস্তিত্ব পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদেরকে বলা হয় সৈয়দ। সুবহানাল্লাহ বলুন। সুতরাং অরিজিনাল সৈয়দ যারা, তারা আওলাদে রসুল না, আলে রসুল। আমার ব্যাখ্যাটা ক্লিয়ার? এর আগে এই ব্যাখ্যা কেউ দেয় নাই, দিলে এরা ধরা পড়বে, এদের পকেটের সব জারিজুরি ফাঁস হয়ে যাবে। কারণ এই দেশে লক্ষ লক্ষ ভুয়া আওলাদে রসুল আছে। আওলাদে রসুল তো সারা পৃথিবীতেও একজন নাই, এরা হলো ভুয়া আওলাদে রসুল। আছে আলে রসুল, এরা হতে পারেন আলে রসুল। আমার কথা ক্লিয়ার? সৈয়দ, আলে রসুল। 1 নম্বর পয়েন্টের ব্যাখ্যা হলো। 2 নম্বর, উনি যেটা বলেছেন কারবালায় 2টো ধারা, এক হলো হুসাইনি মুসলিম, আরেক হলো ইয়াজিদি মুসলিম। হুসাইনি ধারা, ইয়াজিদি ধারা। ভাই, এখানে খুব সূক্ষ্ম একটা সংশোধনী। সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি, শুধু আলেমুলামারা না, 1 কোটি আলেমুলামার ভেতরে 99,09,999 জনে এই ভুলটা করে। সেটা হলো ইয়াজিদি মুসলিম আর হুসাইনি মুসলিম। ইয়াজিদি মুসলিম বলতে পৃথিবীতে কোনো মুসলিম আছে? ইয়াজিদ কি মুসলিম ছিল? ওটা তো বাস্টার্ড, ওটা বেঈমান, ওটা কুলাঙ্গার। কথা ঠিক কিনা জোরে কর? লানাতুল্লাহি আলাইহি আবাদান আবাদা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। যার হুকুমে মাওলায়ে কায়নাতের ছোট সাহেবজাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হলো, আর ওই সমস্ত বাস্টার্ড জানোয়ারের বাচ্চারা, জন্তুগুলো, হাইওয়ান, কুলাঙ্গারগুলো, একটু আগে শুনলেন না 7,000 কোরআনের হাফেজ, ওরা ইমানদার ছিল? সব যদি বেঈমান হয়, আবু ইয়াজিদের সবচেয়ে বড় বেয়াদব কুলাঙ্গার ছেলে ইয়াজিদ খেলাফতের গলা টিপে রাজতন্ত্রকে যে কায়েম করেছিল, ওটার নাম মুসলমান? তাই যদি না হয়, ইয়াজিদি মুসলিম বলতে কি বোঝায়? সুতরাং আমার ভাইদেরকে আমি বলবো, আলেমুলামাদেরকে বলবো, কখনো এই ভুলটা করবেন না। হুসাইনি মুসলমান, ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান বললে তো আপনারই ঈমান থাকবে না। এখানে সুস্পষ্ট কারবালা আমাদেরকে 2টো ভাগ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত হুসাইনি বিশুদ্ধ ধারা, ইসলামের মূল ধারা কায়েম থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম রাসূল রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছেন, সুন্দর করে শুনুন কয়েক সেকেন্ডে। আল কোরআনুল কারীম এবং আমার আহলে বাইত এমন ভাবে অবিচ্ছিন্ন অবস্থায় প্যারালালি সামনের দিকে অগ্রসর হবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের দ্বারে উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত এরা কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ বলুন। এটার অর্থটা কি? নবীজি বলবেন, উম্মতেরা আসছো আমার শাফাতের জন্য? আরে বেটা দাঁড়া, শাফাত পরে হবে। রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের 1 গ্লাস পানি তার মোবারক হাতে, পবিত্র হাতে উম্মতের হাতে দিয়ে বলবেন, উম্মত আগে পানিটা পান কর, জান্নাতে প্রবেশ করার আগে আর পিপাসা লাগবে না। তার মানে কি আপনি জাহান্নামে যাবেন? এটা বোঝা গেল না? বোঝা গেল? নবীজি বললেন, সুপারিশ পড়ে আগে পানি পান কর, জান্নাতে প্রবেশ করার আগে তোর পিপাসা লাগবে না। এখানে নবীজি বুঝাই দিলেন জান্নাত তোমাদের ঠিকানা। হুসাইনি মুসলিম, কোরআন এবং হুসাইনি ধারা, আহলে বাইতের ধারা
পরস্পর অবিচ্ছিন্নভাবে প্যারালালি হাউজে কাউসার পর্যন্ত প্রলম্বিত হবে, এর আগে বিচ্ছিন্ন হবে না। আর ওই হোসাইনি ধারার ইমানদার যারা, ওরা কখনো জাহান্নামে যেতে পারে না। রহমতুল্লিল আলামিন বললেন, আগে এক গ্লাস পানি পান কর, জান্নাত তোমার ঠিকানা। তাহলে হোসাইনি ধারা কি এটা আমরা বুঝতে পারলাম। এবার আর একটু কথা খুব সংক্ষেপে, এরপরে আমার আলোচনা শেষ। দেখুন, এই যে হোসাইনি ধারা আর এই যে ইয়াজিদি ধারা, ইয়াজিদকে ইয়াজিদ বানাইলো কে? অটো বানাইছে না কেউ বানাইছে? কে বানাইছে? বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, পোলাটা কার? ওটাকে অটো জন্ম নিছে। তো তার বাবার নাম যেটাই হোক, আবু ইয়াজিদ, ইয়াজিদের বাবা, সেফ সাইড। অনেকে বলবে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন না, তা আমি তো নামই লই নাই। আবু ইয়াজিদ যে, এর কথা আমি কইতে আছি। রাদিয়াল্লাহর কি হলো এনো? গজবে তো আসতে পারে না? আমার কথায় রাগ করলেন আপনারা? আমাদের ওই স্পিরিটটা বুঝতে হবে। আমি কেন সংক্ষেপে কথাগুলো বলছি, সারা রাত ওয়াজ করে লাভ নাই। আমার এই কথাগুলো বুঝতে হবে, তাহলে জান্নাত তোমার ঠিকানা। নবীজি বলেছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের সময়, ইয়াসের পরিবারের সদস্যদের শাহাদাতের সময়, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, রহমাতুল্লিল আলামিন ওই রাস্তা দিয়ে অতিক্রম করছেন, নিজের চোখে এই দৃশ্য দেখতে পেলেন। ওই সময় রহমাতুল্লিল আলামিনের ওই জনবল, অস্ত্রশস্ত্র ইত্যাদির কোনো সুযোগ ছিল না, একেবারে প্রাথমিক সময়। নবীজি দেখে চোখের পানি ফেলে দিয়ে শুধু বললেন এ কথা, ওগো ইয়াজিদ, ইয়াসের পরিবার, ধৈর্য ধারণ করো, জান্নাত তোমাদের ঠিকানা। দুইটা কথা। ইয়াসের পরিবার, ধৈর্য ধারণ করো, শাহাদাত বরণ করতে শেষ, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলো। বলে দেখুন বুখারী, মুসলিম, আমি হাজার বার পড়ে দেখে ওই জায়গা দেখে ওয়াজ করি, মুখস্থ বক্তৃতা আমি করি না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? নবীজি বললেন, মুসলিমের হাদিস, যখন যুদ্ধ হলো, ব্যাটল অফ সিফিন, কার মধ্যে হয়েছিল? মৌলায়ে কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার প্রতিপক্ষ কে ছিল? আবু ইয়াজিদ, ওই গভর্নর। যেখানে খলিফা, সেখানে ওই খেলাফতের 14টা প্রদেশের একটা প্রদেশের গভর্নর হলো আবু ইয়াজিদ। তো আনুগত্য করবে কার? খলিফার না গভর্নরের? আনুগত্য কার করবে? নিঃসন্দেহে খলিফার। গভর্নরের আনুগত্য করা তো কুফরি, হারাম। খলিফার আনুগত্য করা ফরজ। তাইলে যার আনুগত্য করবে গভর্নর, আনুগত্যের পরিবর্তে বিদ্রোহ ঘোষণা করলো, যেটাকে আরবিতে বলা হয় বাগি। তাহলে বিদ্রোহ ঘোষণা করলো কে? গভর্নর আবু ইয়াজিদ। তাহলে খলিফার আনুগত্যের পরিবর্তে যে বিদ্রোহ ঘোষণা করে, এরে আপনি ইমানদার বলেন আর যাই বলেন, এরে আমি আমার রহমতুল্লিল আলামিনের, মাওলায়ে কায়নাতের জুতার ধুলি কোটি কোটি ভাগের একটা কণার সমতুল্য মনে করি না। এটাতে যে খুশি হবে তার ইমান পাকাপোক্ত। আমার এই কথায় যে বেজার হবে, গরম ভাতে বিলাই বেজার হইলে তোর ইমান নাই, এটাই প্রমাণ হবে। এবার আসুন, এই যে শাহাদাতে কারবালার ফোকাল পয়েন্ট এখানে, ব্যাটল অফ সিফিন, বিদ্রোহ ঘোষণা করলো গভর্নর। ওখানে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি অংশগ্রহণ করেছিলেন যুদ্ধে মাওলায়ে কায়নাতের পক্ষে। এখান থেকে সিদ্ধান্ত আসবে, হকে কে, বাতিলে কে। কথা ক্লিয়ার?
নবীজি বলেন, ওগো আম্মার ইবনে ইয়াসির, একটা বিদ্রোহী গ্রুপ জিহাদের ময়দানে তোমাকে হত্যা করবে, তার মানে তুমি শাহাদত বরণ করবে। এতটুকুন ঠিক রাখেন। তাইলে তিনি জিহাদে আসছেন কোনটায়? সিফিন। কার পক্ষে আসছেন? মাওলায়ে কায়নাত। একটা বিদ্রোহী গ্রুপ তোমাকে হত্যা করবে, তাহলে বিদ্রোহী গ্রুপটা কে? আবু ইয়াজিদ, গভর্নরের গ্রুপ। তো যারা মাওলায়ে কায়নাতের সহযাত্রী, যোদ্ধা, মুজাহিদ, রহমতুল্লিল আলামিনের অনেক বড় মাপের একজন সিপাহ সালার, তাকে যারা শাহাদাতের পেয়ালা পান করায়, ওরা কি মুসলিম না বেঈমান? জোরে বলুন, আরো জোরে বলুন। এখান থেকে আপনার বুঝতে হবে রহমতুল্লিল আলামিন যা বলেছেন অক্ষরে অক্ষরে এই হাদিস এখানে সত্য প্রমাণিত হলো। তাহলে বিদ্রোহীও প্রমাণিত হলো, আর খেলাফতের কর্ণধার এটাও প্রমাণ হলো। কে হকের উপর, কে বাতিলের উপর, এখান থেকে স্পষ্ট হয়ে গেল। এই ধারাটাই কারবালার প্রান্তরে গিয়ে ওই দুই ভাগে বিভক্ত হয়ে যুদ্ধ করেছিল। এটা যুদ্ধ ছিল না, মাওলায়ে কায়নাতের ছোট সাহেবজাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো যুদ্ধ করতে যান। মাত্র ৭২ জন সৈনিক না, পরিবারের সদস্য, ওখানে নারী আছে, ভদ্র মহিলা যারা ছিলেন, তারপরে ছোট ছোট বাচ্চারা আছে, এরা সবাই মিলে ৭২ জন। তাহলে কি যুদ্ধ করতে গেলেন? তিনি গেলেন কুফাবাসীর আমন্ত্রণে। আমি ওই ঘটনা বলবো না। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জিয়াদ তাকে রাস্তায় আটকিয়ে দিল, শর্ত দিল ইয়াজিদের আনুগত্য করতে হবে, মানে ইয়াজিদকে খলিফা বলে স্বীকার করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি কি আনুগত্য করেছিলেন? করেন নাই। তিনি বলেছিলেন আমি ৩টা শর্ত দেব, তার যে কোনো একটা তোমরা মেনে নাও। নাম্বার 1, তোমাদের সাথে আমার কোনো কথা নাই, সরাসরি ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, যা বলার তাকে বল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেটা মানেনি, মানবে না। তাহলে 2 নম্বর, আমাকে আমার নানাজির কাছে যেতে দাও, আমি চলে যাব সোনার মদিনা, রহমতুল্লিল আলামিনের রওজা মুবারকে, হায়াতুন নবী রহমতুল্লিল আলামিন, শাহনশাহ মদিনা, বাদশাহ আম্বিয়া, হাবিবে কিবরিয়া, নবী দুজাহা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, হুজুর পুর নূর, নূরুন আলা নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াতুন নবী কিনা জোরে কর। ওই ব্যাখ্যা এখানে আমি আগে দিয়েছি, আজকে দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 2 নম্বর কন্ডিশন, ইয়াজিদের কাছে যেতে দিবা না, আমার নানাজির কাছে আমাকে যেতে দাও। এটাও মানল না। তিনি বললেন তাহলে আমাকে টার্কি সীমান্ত দিয়ে কোথাও চলে যাওয়ার জন্য সুযোগ করে দাও। টার্কি সীমান্ত দিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো গেছেন, আমি গিয়েছি বেশ কয়েকবার তুরস্কে, ইস্তাম্বুলে, এবং ওই বড় নদীর ওই পারে হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ, রওজা মুবারক, এবং সেখানে একটা বড় মসজিদ আছে। এবং হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে গিয়ে সালাম দিয়ে 2-4 মিনিট যদি আপনি ওই অন্তরের চক্ষু এবং অন্তরের কর্ণ এবং আপনার এই যে এখানে যেটা ধারণ করে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, এই যে কল যেখানে তাকওয়া ধারণ করা হয়, এই 3টা যদি ব্যারোমিটার আপনার ঠিক থাকে, আমি বললাম, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, নট মোর দেন 5 মিনিটস আপনি বুঝতে পারবেন ওই রওজা শরীফের ভেতরে হায়াতুন নবীর হায়াত প্রাপ্ত সাহাবী হযরত
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আছেন, এখনো উম্মতকে ডেকে ডেকে বলছেন, কি চাও আমাকে বলো, হায়াতুন নবীকে পেতে হলে আমিও একটা সিঁড়ি হতে পারি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে টার্কি সীমান্ত দিয়ে বের হওয়ার সুযোগ করে দাও। বললো নো, এটাও পারবো না। তিনটার কোনোটা মানলো না, কারবালার দিকে দেখাই দিল, ওই দিকে যাও। তিনি গেলেন। তারপরে যা ঘটলো আমরা কবিতাতে শুনলাম, ওনার আলোচনাতে শুনলাম। অল্প আলোচনার ভিতরে, কবিতার ভিতরে মূল বিষয়গুলো আমরা পেয়েছি। ওই বুঝি রে শোনা যায় রে কারবালারি মত মজারি, ওই বুঝি রে শোনা যায় রে কারবালারি মত মজারি, ওই বুঝি রে কান্দে খিমায় হায় হাসান হায় হুসেন বলি, ওই বুঝি রে কান্দে খিমায় হায় হুসেন হায় কাসেম বলি। আমরা দেখতে পেয়েছি ওখানে যে ঘটনা ঘটছে, ইসলাম কি ওখানে থেমে গেছে? সময় নাই, এর মধ্যে অনেক সময় নিয়ে ফেলেছি, এজন্য আমি 1 মিনিটে শেষ করে দিতে চাই। আসলে মূল কথাগুলো আবেগে না বাড়াইলেও এর চেয়ে কমামো কি করে। সুতরাং আমাদের ওখানে বুঝতে হবে, ইয়াজিদি মুসলিম বলতে গোটা পৃথিবীতে একটাও মুসলিম নাই, সবগুলো জাহান্নামী, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা, লানাতুল্লাহি আলাইহি আবাদান আবাদা। আর সর্বশেষ কথা হলো, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। মৌলানা মোহাম্মদ আলী জওহরের লেখা। অনেকে বলেন এটা ডক্টর আল্লামা ইকবালের লেখা, না, মৌলানা মোহাম্মদ আলী জওহরের লেখা। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাগুলো বুঝে বুঝে ধারণ করার, ওইভাবে পথ চলার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন, আবার আমি আলোচনার মধ্যে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহ আশিক ও সালেহ বৃন্দ, শুহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত এই মহতি মাহফিলে আপনারা এতক্ষণ অনেক আলোচনায় শুনলেন এবং মিয়াজি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। খুব কঠিন কিছু সত্য কথা স্যার খুব সুন্দর মতো বলেছেন। আসলেই কারবালা এই স্পিরিট ধারণ করে, কিন্তু আমরা জানি না বললে ভুল হবে, আমরা জানি এক শ্রেণীর আলেম এই ব্যাপারে অঘোষিত ইনডেমনিটি আইন জারি করেছে। ইনডেমনিটি আপনারা জানেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর বিচার হয় নাই ইনডেমনিটি আইনের কারণে, যে এই ব্যাপারে মুখ খোলা যাবে না, কথাই বলা যাবে না। কারবালার ব্যাপারে আমাদের কিছু আলেমেরা এরকম অঘোষিত ইনডেমনিটি আইন জারি করেছে যে এই ব্যাপারে মুখ খুললে ঈমান থাকবে না। এই পোস্টার এটা যখন করা হয়, ব্যানার দেখলাম যে ব্যানারে লিখেছে আশুরার তাৎপর্য ও ফজিলত। এটাই চলতেছে বাজারে, আশুরার তাৎপর্য ও ফজিলত। আশুরার তাৎপর্য ও ফজিলত মানে এই দিনের কিছু কেচ্ছা কাহিনী, এই দিনে অমুক নবীর এই হয়েছে, তমুক নবীর এই হয়েছে, এবং আমাদের মাওলানা সাহেবরা যেভাবে বক্তব্য দেন মনে হয় হয় তিনি মুসা নবীর উম্মত, অথবা তিনি দাউদ নবীর উম্মত, অথবা তিনি সুলাইমান নবীর উম্মত। আমাদের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একটাও নাই। কেচ্চা কাহিনী বলতে বলতে এই দিন আমরা শুকরিয়া আদায় করব, রোজা রাখবো, বাস খাবো দাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ আশুরা। এটা হলো আশুরা। এজন্য দেখবেন সব জায়গায় আশুরার গুরুত্ব তাৎপর্য। কারবালাও নাই, শুহাদায়ে কারবালাও নাই, ইমাম হাসানও ইমাম হোসাইনও নাই, কিচ্ছু নাই। এই আলোচনাগুলো আমাদের ভেতর থেকে বাদ। এত বড় একটা ঘটনা ইসলামের, এই ঘটনাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে আজকে আপনারা আশুরা পালন করেন। কারা বুঝতে বাকি আছে? আমি নাম বলছি না, স্যার খুব চমৎকার ভাবে বলেছেন 3 পুরুষ ধরে নবীর সাথে দুশ্মনী, নবীর সাথে দুশ্মনী, তার পরবর্তী নসলের সাথে দুশ্মনী, তার পরবর্তী নসলের সাথে দুশ্মনী। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত পীর সাহেব তিনি মন্তব্য করেছেন ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল। বললেন তো নাউজুবিল্লাহ, উনি বিরাট বড় পীর সাহেব। কি আপনারা এখানে কয়জন আছেন? ওরা লক্ষ লক্ষ মানুষ। উনি বলতেছে ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়ে রাতে, তাহাজ্জুদের নামাজ 100 রাকাত। এখন দেখেন, রাতে যদি 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, ওই যে বাংলাদেশে একজন বড় রাজনীতিবিদ মদিনায় গিয়ে তার একটা নামাজের ভিডিও ভাইরাল হয়েছে না, এইভাবে বসে কি উঠতেছে আর দাঁড়াচ্ছে, তাতে এইভাবে নামাজ পড়তে হবে। তারা নাম না বলি কারো, ঠিক আছে? তো 100 রাকাত যদি নামাজ পড়তে হয়, তাকে এইভাবে নামাজ পড়া ছাড়া 100 রাকাত নামাজ পড়ার কোনো উপায় নাই। মিথ্যাচার, না ইতিহাসের সাথে সম্পর্ক, না কিতাবের সাথে সম্পর্ক। বিশ্বাস করেন এগুলো গণ্ডমূর্খ, অথচ লক্ষ মানুষের ইমাম হয়ে তারা বসে আছে। কোথায় নিবে জাতিকে? কোথায় যাবে? আমরা কোন দিকে যাচ্ছি? আমরা আসলে দেখেন, আমার নবী প্রত্যেক নামাজে উনি দোয়া চাইতেন, দাজ্জালের ফিতনা থেকে মুক্তির দোয়া। কি আমরা সহিহ বুখারী থেকে আপনাদেরকে পড়িয়েছি,
কি যুগে যুগে দাজ্জাল থাকবে, যুগে যুগে যেমন দাজ্জাল থাকবে, যুগে যুগে ইয়াজিদ থাকবে। 61 হিজরিতে ইয়াজিদ ছিল একটা, আর আজকে ইয়াজিদ দাঁড়িয়েছে লক্ষ লক্ষ সারা পৃথিবীতে। আজকে যারা আমরা আহলে বাইতের পক্ষে কথা বলি, আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, জিহাদ করতে হচ্ছে এই লক্ষ্য ইয়াজিদের বিরুদ্ধে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, চিন্তা করা যায়, আপনি ভাবতে পারেন কাউসারের চাবি যার হাতে, তার কলিজার টুকরা হুসাইনের গলায় ছুরি চালালো, এই সাহস কেমনে পেল? ছুরি চালায় দিল। বিশ্বাস করেন, আমি যদি এখনো বলি আপনারা যদি কারবালার ময়দানে থাকতেন, তাহলে কি আপনারা ইমাম হুসাইনের পক্ষে থাকতেন? সবাই হাত তুলবেন, ঠিক কিনা? হাত নামান। আমি বললাম সবাই হাত তুলবেন, আমি জানি, কিন্তু আসলেই যদি ওই জামানায় থাকতেন তাহলে বোঝা যাইতো আসলে কয়জন হাত তুলে। আপনার ভেতর থেকে তো মুনাফিকি যায় নাই। আপনি এই যুগের নতুন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল। কেন? কারণ আপনি আহলে বেইতের কথাও বলেন, তাকেও মহব্বত করেন, আর আহলে বেইতের দুশ্মনী যারা করতেছে তাদেরকেও আপনি মহব্বত করেন। আপনি এদের কথাও শুনেন, ওদের কথাও শুনেন। আপনার নাকি দুই দলের কথাই ভালো লাগে। কি দুই দলের কথাই ভালো লাগে? এই যে আল্লাহ যে কোরআনের কি বলছেন কি, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, দুই অবস্থার মধ্যে দোদুল্যমান, এই দিকেও না ওই দিকেও না, আপনি এই হালতের মধ্যে আছেন। মুখে বলেন লাব্বাইক ইয়া হুসাইন, সুন্দর মাথায় বাচ্চেন লাব্বাইক ইয়া হুসাইন, কি মাথার মধ্যে পট্টি বাচ্চেন লাব্বাইক ইয়া হুসাইন, ঘরের ভেতরে হুসাইনের দুশ্মনী যারা করে তাদের কিতাব আপনার ঘরের মধ্যে ভরা, মোবাইলে তাদের ওয়াজ আপনি সেভ করে রাখছেন, আমার মুখে আহলে বাইতের পক্ষে কথা বলেন। আহা, কি বাটপারি! কথাগুলো কি আমি ভুল বলছি? আমি আপনাদের অবস্থান বোঝানোর জন্য বলছি। বিশ্বাস করেন, আপনারাও যদি ওই হোসাইনের জামানায় থাকতেন, ওই যে কুফার মানুষ যেগুলো একে একে মুসলিম বিন ওয়াকিলকে ছেড়ে চলে গেছে, আপনারাও এইরকম পলাইতেন। বাস্তব কথা। কারণ মুখে আপনার হোসাইনি বয়ান, কি অন্তরে যারা, নাহলে আপনিই বলেন যারা প্রকাশ্যে ইয়াজিদের দোষ ঢাকতে চায়, কি যারা প্রকাশ্যে এদের দোষ ঢাকতে চায়, আপনি তাদের গুণগান কেমনে গান? সত্য কি আপনার চোখে ধরা পড়ে না? সত্য কি আপনি বুঝেন না? আপনি এদের মাহফিলেও যান, আপনি এই মাহফিলেও আসেন, তার মানে বোঝা গেল আপনি দুই অবস্থার মধ্যে দোদুল্যমান, আপনি মুনাফিক। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, রাত অনেক হয়ে গেছে, দুটো কথা বলে শেষ করব। আল্লাহর নবী যখন জেনেছিলেন কারবালার ঘটনা ঘটবে, জিব্রাইলে আমিনকে বলেছিলেন কারবালার মাটি এনে দিতে। জিব্রাইলে আমিন আল্লাহর নবীর কাছে কারবালার মাটি দিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সেটি সংরক্ষিত রেখেছিলেন মা উম্মে সালমার কাছে। মা উম্মে সালমার কাছে সেটি সংরক্ষণ করে রেখেছিলেন। কারবালার ঘটনার দিন মা উম্মে সালমা তিনি আল্লাহর নবীকে স্বপ্নে দেখতেছেন
আল্লাহর নবী মা উম্মে সালমার কাছে এসে উপস্থিত, নবীর কপালে ধুলা, জামায় ধুলা, খালি পায়ে আল্লাহ নবী মা উম্মে সালমার কাছে উপস্থিত। মা উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিমর্ষ দেখা যাচ্ছে কেন? আপনার গায়ে কাদা কেন? আল্লাহর নবী মা উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা, আমি কারবালার ময়দানে ইমাম হুসাইন আর তার সাথীদের জন্য কবর খুঁড়ে তোমার সাথে দেখা করতে আসলাম। তাদের কবর খুঁড়তে গিয়ে আমার গায়ে ধুলা লেগেছে। আল্লাহর নবীর পরিবারের যে সদস্যরা কোনোদিন বেপর্দা হয় নাই, যারা কোনোদিন বেপর্দা হয় নাই কারো সামনে, তাদেরকে বেপর্দা ভাবে ঘোড়ার পিঠের উপর বসায়ে বাজারে বাজারে তাদেরকে ঘুরিয়েছে, বাজারে বাজারে তাদেরকে ঘুরিয়েছে। মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছে, দেখো ইয়াজিদের বিরোধিতা করলে কি পরিণাম হতে পারে, তোমরা এদেরকে দেখে শিখো। মুলুকিয়াত কাকে বলে? আজকে আপনি মুসলমান, খেলাফত আর মুলুকিয়াতের মধ্যে পার্থক্য বুঝেন না। বাংলাদেশের এত বড় বড় ইসলামী দল, ওনারা ইসলাম কায়েম করে ফেলবে একেবারে। ইসলাম তো কায়েম করে ফেলবে। দেখেন তো, কয়েকদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধ হলো, একটা লোক মুখ খুলেছে কিনা? ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলছে কিনা? খুলে নাই। কেন খুলে নাই? আরে এদের খোদা তো আল্লাহ না, এদের খোদা ট্রাম্প। বিশ্বাস করেন এটা? ওরা মুখে আল্লাহর কথা বলে, এদের একটারও খোদা আল্লাহ না, খোদা হলো ট্রাম্প। কেন জানেন? মনে করতেছে ট্রাম্প কোলে করে কি করবে? ক্ষমতায় বসায় দিবে। বাহ! কি এজন্য কি কোনো কথা বলা যাবে না, কোনো কথা এমন কিছু বলা যাবে না যেন এদের বিরুদ্ধে যায় কথা। একটা লোক মুখ খুলে নাই। কেন? কি এত ইসলাম ইসলাম করেন, আপনার বাপের বিরুদ্ধে আপনি মুখ খুলেন না কেন? আবার আহলে বাইতের পক্ষে কথা বললে শিয়া, আহলে বাইতের পক্ষে কথা বললে শিয়া, শিয়ারা কাফের ফতোয়া দেন আপনি। শিয়ারা মাওলা আলীকে মাওলা বলে বলে আমরা বলবো না, এই ফতোয়া দেন আপনি। কি শিয়ারা উস্কানি পাবে, শিয়ারা কাফের। আপনার বাপেরা তাইলে শিয়াদেরকে হজ করতে দেয় কেন? কি মক্কায় তো কোনো কাফেরদের ঢোকা নিষেধ, বাধা দেয় না কেন বাপেরা? কি মক্কায় যায় না শিয়ারা হজ করতে? কি ওরা আপনার কানে এই ফতোয়া শিখাই দিচ্ছে, ওরা হজ করতে যায় কেন? বাধা দেয় না কেন বাপেরা? ওই যে টাকা পায় হজে, মুলুকিয়াত প্রতিষ্ঠা করছে, মুলুকিয়াত টাকা দিলেই সব ঠান্ডা। হায় আফসোস, সেদিন যদি জয়নাব বিনতে আলী শক্ত ভূমিকা পালন না করতেন, ইমাম জয়নুল আবেদিনকে হয়তো রক্ষা করা সম্ভব হতো না। এত আহলে বেইতের মুহিব মুখে কথা বলেন হোসাইনের, হোসাইনি ধারা, আহলে বেইতি ধারা, এটা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। না আপনি নিজে পড়েছেন, না আপনার সন্তানদেরকে পড়িয়েছেন। কেন পড়ার নাই? এগুলো তো শিয়াদের দায়িত্ব, এগুলো আমাদের দায়িত্ব না। এই যে আমি আজকে মাথায় এটা পরে লাব্বাইক ইয়া হোসাইন মাথায় বেঁধেছি, ফেসবুকে অনেকে মন্তব্য করেছে শিয়া শিয়া নাকি লাগে, এটা দেখতে নাকি শিয়া শিয়া লাগে।
যেই সুন্নিয়তে আহলে বেইতের প্রেম নাই, আহলে বেইতের দুশ্মনদের প্রেম, ওটাকে লাথি মারে। ওরাও মুলুকিয়াতের দালাল, এরা মুলুকিয়াতের দালালি করছে। কি কতগুলা দালাল তৈরি করছে। এই যে এদের কাজ হলো খোঁচানো। কি এদের কাজ হলো খোঁচানো। কালকে এক জায়গায় মাহফিলে গেছি, সেখানেও এক অবস্থা, সেখানেও আছে কতগুলা পণ্ডিত। এদেরকে তৈরি করা হয়েছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা কঠিন একটা সময়ের মধ্যে অবস্থান করছি। আজকে স্যার খুব চমৎকার ভাবে বলেছেন। আসলে দেখা যায় মুসলমান অনেক। আল্লামা ইকবাল বলেছিলেন, আমি পশ্চিমে গিয়েছি, সেখানে আমি ইসলাম পাই নাই, কিন্তু মুসলমান পাইছি অনেক। কিন্তু প্রাচ্যে যখন আসছি, এখানে মুসলমান আছে, ইসলাম আছে, কিন্তু মুসলমান নাই। মুসলমান নাই এখানে। ঠিক ইমাম হুসাইনের যে কথাটা, ইমাম হুসাইন জিজ্ঞাসা করেছিলেন, এই জন্য আপনারা মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মাদানী, আজহারি কি নামগুলা শুনলেই খালি লাফায়ে পড়েন, সর্বনাশ, মনে করেন কি না কি আছে। ওরা নিজেরা যেভাবে নিজেদেরকে পথভ্রষ্ট করছে, মনে রাখবেন এদেরকে অনুসরণের জন্য আপনারাও পথভ্রষ্ট হচ্ছেন। না নবীর সাক্ষাৎ মিলবে, না নবীর সাফায়াত মিলবে, না নবীর হাউজে কাউসারের পানি মিলবে। এবং দেখবেন এরা কোনো বিতর্কে আসবে না আপনার সাথে, কোনো বিতর্কে আসবে না। বিতর্কে আসবে কেমনে? এরা তো আলোচনা হইতেই দিতে চায় না। কি আচ্ছা একটা কথা বলেন, পৃথিবীর কোন ধর্মে কি হক কথা বলতে নিষেধ করা হয়েছে? এখন দেখবেন আমাদের এই আলেমদের মধ্যে খুসুমুসু। কি বলতেছে? কারবালা নিয়ে আলোচনা করা যাবে না। কেন? সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো ওইখানে অনেক সাহাবীদের সন্তানরা ছিল। সাহাবীদের সন্তানরা ছিল। সাহাবীদের সন্তান মানে তারা তাবেই। কি কাজী তাদের বিরুদ্ধে তো কথা বললে সমস্যা হয়ে যাবে। আপনি ওয়াজ করার সময় নূহ নবীর ছেলেরে কাফের বানায় দেন, কি হযরত ইব্রাহিমের বাবারে কাফের বানায় দেন, কি তখন আপনার ফতোয়ায় সমস্যা হয় না? সাহাবীদের ছেলেদের বিরুদ্ধে কথা বলতে গেলে গায়ে লাগে, মানে নবীর চেয়ে বড় হয়ে গেছে, নবীর চেয়ে বড় হয়ে গেছে। এজন্য কথা বলা যাবে না, কথা বললে তো সমস্যা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রুহানিয়াত থেকে আমরা দূরে সরে যাচ্ছি এই একটা কারণে, আহলে বাইতের সাথে আমাদের যোগাযোগ নাই। আর এই যোগাযোগ না থাকা পর্যন্ত আপনাদের ভেতরে রুহানিয়াত জন্ম নেবে না, আধ্যাত্মিকতা জন্ম নেবে না আপনাদের মধ্যে। হযরত ইবনে আব্বাস, এটা বলেই শেষ করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর নবী একটা পেয়ালাতে করে কিছু রক্ত নিয়ে আসছেন ওনার সামনে, রক্ত নিয়ে আসছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি নিয়ে আসছেন আপনি আমার কাছে? আল্লাহর নবী বললেন, ইবনে আব্বাস, আমি হুসাইন আর তার পরিবারের রক্তগুলো সংগ্রহ করে আমি নিয়ে আসছি। কি করবেন ইয়া রাসূলুল্লাহ, কি করবেন আপনি এটা দিয়ে? আল্লাহর নবী বললেন, ইবনে আব্বাস, আমি এই রক্ত নিয়ে আমি আল্লাহর কাছে যাব, হুসাইনের রক্তের বিচার চাইতে আমি যাচ্ছি। আজকে
উনি বলেছেন যে এই অবস্থা আমাদের দেখতে হয়েছে পৃথিবীর হয়তো কোনো ধর্মের মানুষ যিনি ধর্মকে নিয়ে এসেছেন তার সন্তানকে এইভাবে নৃশংসভাবে হত্যা করবে আর এই হত্যাযজ্ঞের কথা প্রচার করতে দিবে না। এই অবস্থা আমার মনে হয় পৃথিবীর কোনো ধর্মে এটা আমরা দেখতে পাই না। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, মুখ বন্ধ করে রাখা হয়েছিল, এখন মানুষ মুখ খুলছে। যদি বাঁচতে চান সত্য জানার চেষ্টা করুন। আমরা বলছি না আপনি জানতে পারবেন না, কেউ যদি বলে জানা যাবে না তার মানে ভেজাল আছে এর মধ্যে। আমি আপনাদেরকে বলছি কোনো মুক্ত আলোচনায় আমাদের কোনো সমস্যা নেই। আমরা আমাদের এখানে এই ইন্টেলেকচুয়াল আলোচনার ফিল্ড এখানে খুলে দিতে হবে। যদি মনে করেন কোনো ভুল বলছি চ্যালেঞ্জ করেন যে আপনার এই কথাটা ভুল, স্যার যে কথাগুলো বললেন পারলে কেউ চ্যালেঞ্জ করেন আপনার এই কথাটা ভুল, এখানে তথ্য সূত্রে সমস্যা আছে, এই জায়গায় ভেজাল আছে, চ্যালেঞ্জ করেন। আপনাদেরকেও বলছি আমি যে কথা বলছি যদি ভুল বলে থাকি আমাকে চ্যালেঞ্জ করেন, প্রশ্ন করেন কি। এবং আপনারা জানেন আমাদের এখানে এই ফিল্ড আজীবনের জন্য খোলা আছে। আমরা প্রশ্নে করাতে বিরক্ত হই না, কখনো বিরক্ত হই না। জানেন এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো তো এইভাবে, যার যে কোনো ছাত্রের যে কোনো অধিকার আছে আমাকে কোশ্চেন করার। আমরা যদি কেউ যদি বলে সত্য জানা যাবে না, সত্য বলা যাবে না, এই কথা আপনারা বিশ্বাস করেন কিভাবে? জানতে দিচ্ছে না তো মানুষকে। আজকে কেন কারবালাকে কবর চাপা দেওয়া সম্ভব হয়েছে? সত্য জানতে দেবে না এই কথা বলেই কারবালাকে কবর দেওয়া হয়েছে। কি আজব মুসলমানেরা, এত বড় একটা ঘটনা কি এটা নিয়ে কোনো আলোচনা করে না, তারা এগুলো নিয়ে কোনো কথাও বলতে দেয় না। আবার দেখেন একটা অস্ত্র পেয়েছে তারা, শিয়া। আরে কিসের শিয়া, কিসের সুন্নি? কি আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, নিজেদের মধ্যে ফেরকাবন্দি করিও না। এই শিয়া সুন্নির ফেরকা তৈরি করছে কারা? কি কারা তৈরি করছে? দেখেন ইতিহাস, শিয়া সুন্নি তৈরি করছে কারা? এই যে ইসরায়েল, আমেরিকা, এরা। আমাদের দেশের কালচার কোনোদিনও আমরা ছোটবেলায় এই মহররম আসলে শিয়ার এক কালচার, সুন্নির আরেক কালচার, এটা আমরা কখনো করি নাই। আমি অবাক হয়েছি ওই দিন গুগলে সার্চ দিয়েছি, আপনারা সার্চ দেবেন, গুগলে সার্চ দিয়েছি আশুরা, ওখানে গুগলের সার্চে আসছে যে হ্যাঁ 10ই মহররম আশুরা, এটা মুসলমানদের দুই গ্রুপ দুই ভাবে পালন করে। সুন্নিরা পালন করে হযরত মুসা আলাইহিস সালামের মুক্তির দিবস হিসাবে, আর শিয়ারা পালন করে ইমাম হুসাইনের শাহাদত দিবস হিসাবে। কি আপনারাও সার্চ দেন, এটা পাবেন। বাংলায় লিখবেন সোহাদায়ে কারবালা, মানে 10ই মহররম কি কারবালা দিবস, এটা আপনি বা 10ই মহররম দিবস বা আশুরা দিবস, এটা সার্চ দেন, এই কথাগুলো আসবে দেখবেন গুগলের মধ্যে। শিয়ারা নাকি খালি ইমাম হুসাইনের পক্ষে কথা বলে, আর সুন্নিরা কি পালন করে কার হযরত মুসা আলাইহিস সালামের কি মুক্তির জন্য শুকরিয়া দিবস। হযরত মুসা কাদের নবী? কি হযরত মুসা কাদের নবী? ইহুদিদের নবী। আরে ওদের তো রাতে ঘুম হয় না ইহুদিদের, কেন জানেন? আমাদের নবীর রওজা, আমরা মদিনায় গেলে স্যার বলছেন জেন্দা নবী, আমরা টের পাই। ওদের তো নবীর রওজার কোনো খবরই নেই। যেটা বলে সম্ভাব্য ওইটার কোনো কি অস্তিত্ব নাই, ভেতরে নাই কিচ্ছু। আমাদের আসমানি কিতাব কাল কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে, তাদের তাওরাত বিকৃত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলো একবার, রব্বি আরিনি, আল্লাহ জানাই দিলেন লান তারানি,
কশিন কালেও দেখতে পারবা না। আর আমার নবীকে মেরাজের রাতে দাওয়াত দিয়ে কাবা কাউসাইনে গিয়ে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করলেন। বুঝেন এটা সহ্য করে কেমনে? কি এই জন্য দেখবেন আধুনিক কি আরব দেশ থেকে যে তাফসির গুলো বের হয়েছে সবগুলো তাফসিরের মধ্যে লিখছে অকানা কাবা কাউসাইনি আও আদনা, লিখতেছে আইয়ুজ ইব্রাহিম। কি এই যে কাবা কাউসাইনে যে আল্লাহ নবী দেখা করছে এটা নাকি জিব্রাইলের সাথে দেখা করছে, আল্লাহর সাথে দেখা করে নাই। এই তাফসির আমরা পড়তেছি, বিশ্বাস করতেছি, মানুষকে পড়াচ্ছি। কেন? এই যে মাথায় ঢুকাইছে কারা? মামুরা। কি মামুরা ঢুকাইছে, ইহুদিরা ঢুকিয়েছে এটা। আমরা আমাদের জানা অজানায় দেখেন, শুধু এতটুকু বলে শেষ করবো, এমন সমস্যার মধ্যে আমরা আছি। আজকে আমরা জ্ঞান বিজ্ঞানের আলোচনা ছেড়ে দিয়েছি বলে এই যে হাদিস শাস্ত্র, আমরা হাদিসের ব্র্যান্ডিং করে ফেলছি। যে উমাইয়া আমলে লিখিত যে হাদিসগুলো, এগুলো হলো হাদিসের একমাত্র ব্র্যান্ডিং, এর বাইরে কোনো হাদিসের ব্র্যান্ড নাই। অথচ কি আমি তো বললাম আপনাদের, আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, আমি আপনাদেরকে বলছি, আপনাদের জায়গাতে আমি ছেড়ে দিচ্ছি। সিয়াসেতটা এই যে ব্র্যান্ডিং করছেন আপনারা, এখানে দেখেন তো মাওলা আলীর কয়টা হাদিস আছে, ইমাম হোসাইনের কয়টা হাদিস আছে, ইমাম হাসানের কয়টা হাদিস আছে। তাহলে আল্লাহ নবী যাকে বলছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, তিনি কোনো হাদিস সংগ্রহ করেন নাই আল্লাহ নবীর কাছ থেকে, তাহলে নাই কেন? হ্যাঁ, নাহাজুল বালাগা তো এখন, এটা তো শিয়াদের। কি করবেন কি আপনি? কি নাহাজুল বালাগা আপনি গ্রহণ করতে পারবেন না তো? আমি যদি নাহাজুল বালাগার রেফারেন্স দেই তাহলে বলবে এই যে এতদিন বলছিলাম যে এই লোক শিয়া, এখন দেখো আসলেই শিয়া, সে নাহাজুল বালাগার রেফারেন্স দেয়। কি ইমাম হোসাইনের হাদিস নাই, ইমাম হাসানের হাদিস নাই, মা ফাতেমার হাদিস নাই, এগুলা নাই। অথচ যারা 2-3 বছর ধরে আল্লাহ নবী ইয়াতে ছিল, কি তাদের হাজার হাজার হাদিস। আর যে মক্কা বিজয়ের পর ঈমান আনছে সে তো কাতেবে ওহী। আচ্ছা, যদি তাই হয়, আমার প্রশ্ন, কোন ওহী নাজিল হলো? কি মক্কা বিজয়ের পর কয়টা আয়াত আল্লাহর নবীর উপর তো নাজিল হয়েছে আমরা তো জানি। তো এটা আয়াতগুলো একটু বলে দেন না, কোন আয়াত লিখছে? কি কোন আয়াত লেখার কারণে কাতেবে ওহী হতে পারে? আয়াতটা বলে দেন, তাহলে তো আমাদের জিজ্ঞাসার জায়গাটা আমাদের পূরণ হয়ে যায়। কি তো এই অবস্থায় চলতেছে আমাদের, কি হাওয়ার উপরে চলতেছে। আর পুস্তক কিতাব জ্ঞান বিজ্ঞান রচনা করছে তো এদের বাপেরা। এখন কি তারা টাকা আছে হাতে, অসংখ্য রচনা করেছে। আসমাউল রেজাল হাদিস শাস্ত্রের কিতাব রচনা করেছে। কি তাদের আকীদার বিরুদ্ধে যত হাদিস যায় সবগুলাকে জয়ীফ, মাউজু এটা প্রমাণ করছে। কিন্তু কিভাবে প্রমাণ করছে? যেমন শবে বরাতের হাদিস, কি হাদিস বর্ণনা করছে মাওলা আলী, ইজা কানার লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। কি এই হাদিস এখন বলতিছে এদের বাপের নাম জানি কি, নাসিরউদ্দিন আলবানী। কি নাসিরউদ্দিন আলবানী, উনি তো নাম কিতাবে লিখতেছে এই হাদিস এটা সমস্যা আছে, এটা জয়ীফ হাদিস। কেন? কারণ ইমাম তিরমিজি এই হাদিস যার থেকে গ্রহণ করছে ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে শেবরা। সে ভুলে যাইতো কথা। আলবানীর জন্ম হয়েছে ধরেন 1930 সালের পর। কি আর আব্দুল্লাহ ইবনে শেবরা হলো কি আরো প্রায় 1,500 বছর আগের মানুষ। কি উনি 1,500 বছর আগের মানুষের ব্যাপারে কিতাবে লিখে দিল, উনি কথা ভুলে যাইতো, আমরাও এই কথাটা গিলে ফেললাম। কি তুমি কি কবরে গিয়ে দেখে আসছো, ওনার সাথে কথা বলে আসছো? কি নাকি তুমি ওই জামানায় গিয়ে দেখে আসছো? কি এটার আমাদের কোনো বিশ্লেষণ নাই।
আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনাদেরকে বলি, এখন সময় এসেছে কি, এখন সময় এসেছে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। যারাই রুখে দাঁড়িয়েছে তাদেরকে কি ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। হয়তো আমাদের উপরেও চেষ্টা করতে পারে। ওনারা সবসময় বলে যে আপনি কিন্তু কোথাও একা মুভ করবেন না, কারণ সমস্যা আসতেই পারে, ভয় পেলে চলবে না। মনে রাখবেন, এটাই প্রকৃত জিহাদ। এই জামানার জন্য এটাই হলো আমাদের প্রকৃত জিহাদ, যে আমরা সত্যটাকে মানুষের সামনে তুলে ধরব। এই হাজার হাজার বছর ধরে চলে থাকা ভুল, মিথ্যা, এটার যে অপনোদন, এটাই হলো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আর আলোচনায় যাচ্ছি না। আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্ত ভাবে আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর যাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের এই আমলের যা আল্লাহ শুহাদায়ে কারবালায় যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছেন আল্লাহ, সবার রূপে আল্লাহ তুমি
আল্লাহ তুমি আমাদের পেয়ারা নবীর এই সদকার ওসিলায় আল্লাহ তুমি আমাদের সবাইকে মুক্তি দাও, আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ।